বিভিন্ন প্রান্তে জনগণনার কাজ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আমরা একটি বাড়িকে চিহ্নিত করেছি যে বাড়িটা যারা সেন্সাসের কাজ করছে এবং যারা সেন্সাসের এনুমারেটর হিসাবে আছেন তাদের তো কাজে লাগবেই, তার সাথে যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন নিজেরাও দেখতে পারেন। এটা দেখলে পরে আপনাদের সেন্সাস সম্বন্ধে অনেকটা ধারণা ক্লিয়ার হবে। তো এইটা হচ্ছে বাড়ির চৌহদ্দি, এইটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে আমরা ঢুকে যাব ভিতর দিকে। প্রথমে এই গেট দিয়ে ঢুকে গেলাম। এবার সোজাসুজি একটি গ্যারাজ আছে এবং তার সাথে এই যে একতলা একটি বাড়ি, এই বাড়িটিতে এই একতলা একটি বাড়ি রয়েছে। এই বাড়িটির মূল প্রবেশপথ হলো এইটি। আমি একটু জুম করে দেখাচ্ছি। এইখান দিয়ে প্রবেশপথ, এবং এই প্রবেশপথের ভেতর দিয়ে গিয়ে দু ভাই এখানে থাকে। যদিও পিছনের দিকে আরেকটি বিকল্প পথ রয়েছে যেখান দিয়ে বার হওয়া এবং ঢোকা যায়, সেই পথে আমরা যাচ্ছি না। যেহেতু এইটা একটি স্বতন্ত্র কাঠামো এবং এই কাঠামোর ভিতরে দুটো হাউস হোল্ড থাকে, দু ভাই আলাদা রেঁধে খায়। একটু ঘোরাই। তার সাথে এখানে একটি গোলা আছে। তাহলে সেন্সাসের পরিভাষা অনুসারে ওপরে ছাদ থাকলে সেটা কিন্তু একটি সেন্সাস হাউস হিসাবে কাউন্ট হবে। এইটা গেল। এর পাশে রয়েছে একটি গোয়াল ঘর, যার নিজস্ব ছাদ বলা যেতে পারে বা ঘেরা রয়েছে এই গোয়াল ঘরটি। তাহলে এই গোয়াল ঘরের পরে আমরা আরেকটু এগিয়ে যাব। এই বাড়িটির মধ্যে অপর আরেকটি ঘর আছে। এই ঘরটি কিন্তু টালির ঘর, এবং এই ঘরে এই বাড়ির যে মা এবং বাবা তারা থাকেন। তাহলে এইবারে আমরা হিসাবে চলে আসি যে আমাদের কটা সেন্সাস হাউস হবে, কটা হাউস হোল্ড হবে ইত্যাদিতে। তাহলে বাড়ি নাম্বার একটাই হবে, যেহেতু একটা চৌহদ্দির মধ্যে গোটা বাড়িটা রয়েছে। তাহলে সেন্সাস হাউসে চলে যাই। প্রথমে হচ্ছে গ্যারাজ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে এই গোলা, 3 নম্বর হচ্ছে এই গোয়াল ঘরটি, 4 নম্বর হচ্ছে এই বাড়িটি বা এই ঘরটি, এবং 5 নম্বর হচ্ছে যেটা আমরা দেখালাম কি না বাবা এবং মা থাকে। তাহলে 5টা সেন্সাস হাউস পেলাম। এই দিকে 3টে আর এই দিকে 2টো, 5টা সেন্সাস হাউস পেলাম। এই 5টা সেন্সাস হাউসের সাথে কি রয়েছে না 3টে হাউস হোল্ড, মানে 3টে ফ্যামিলি 3টে হাঁড়িতে আলাদা করে রান্না করে খায়, যার মধ্যে মা বাবা একটিতে রেঁধে খায় ওই মাটির ঘরটিতে দূরে যেটা দেখা যাচ্ছে, আর এইখানে 2 ভাই থাকে, 2 ভাইয়ের আলাদা আলাদা হাঁড়ি চড়ে। তাহলে সেন্সাস হাউস হলো 5টি, বাড়ি নাম্বার একটিই হলো, এবং তার সাথে যেটা হলো যে হাউস হোল্ড অর্থাৎ হাঁড়ির যে ব্যাপারটা সেটা হলো 3টি। তো এইভাবে আমরা ছোট ছোট উদাহরণ রাখবো যারা সেন্সাসের এনুমারেটর হিসাবে কাজ করছে এবং যারা সেন্সাসের সম্বন্ধে জানতে চাইছে, বুঝতে চাইছে। এই ভিডিওগুলো তাদের উপকারে লাগবে। ধন্যবাদ সকলকে।